এখন আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি রাহাত আর ফেরদৌস, তিনি একজন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, থ্যাংক ইউ আমাকে এত অর্গানাইজ একটা কিচেনে আমন্ত্রণ করার জন্য। আজকে আপনি কি নিয়ে এসেছেন? আমি কিন্তু খুব ওয়েট করছি আপনার রেসিপির জন্য। আজকে অনেক ইন্টারেস্টিং একটা আমি ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ইটস, আপনি এটাকে ড্রিঙ্কস বলতে পারেন, প্লাস ইটস কল ডেজার্ট হিসেবেও সার্ভ করতে পারেন। ওকে, 2 in 1 অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি আজকে চিরা কাস্টার্ড উইথ রু আফজা। চিরা কাস্টার্ড উইথ রু আফজা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই কী কী উপকরণ লাগছে। শিওর দর্শক, তাহলে আমরা দেখে নিই চিরা কাস্টার্ড উইথ রু আফজা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিরার কাস্টার্ড উইথ রু আফজা বানাতে যা যা লাগছে: ভেজানো চিরা, ঘন তরল দুধ, তরমুজ কিউব, কলার স্লাইস, আপেল কিউব, খেজুর টুকরো করা, চিয়া সিডস, কাস্টার্ড পাউডার, ফুড কালার, আইসক্রিম, চেরি ও বাদাম কুচি এবং রু আফজা। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে। এখন আমরা চলে যাচ্ছি রান্নায়। আপু, তাহলে রান্নাটা শুরু করে দেন আপনি। হ্যাঁ ঠিক আছে আপু, আমি ফার্স্টে কাস্টার্ডটা তৈরি করে নিব। চুলা জ্বালিয়ে দেবে? হ্যাঁ শিওর। ফার্স্টে আমি যে দুধটা রেখেছি জাগে সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ মতো দুধ আছে। ঠিক আছে, আমি এখানে 1/3 কাপ চিনি ইউজ করছি। তবে যারা হেলথ কনসিয়াস আছে কিংবা সুগার পেশেন্ট, তারা চাইলে কিন্তু মধুটাও ইউজ করতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ আছে। ঠিক আছে, ডেজার্টটা তো আসলে চিনি একটু লাগে। হ্যাঁ, এখন আমরা কি দেবো? এখন আমি এখানে ইউজ করব কাস্টার্ড পাউডার, অ্যান্ড দিস ইজ মাই হোমমেড কাস্টার্ড পাউডার। আচ্ছা, আপনি নিজে বানিয়েছেন? এটা আমি বাসায় বানিয়ে, এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তার সাথে হচ্ছে এসেন্স, ভ্যানিলা এসেন্স আর কালারটা ইউজ করেছি, যেটা কিনা দোকানে কিনতে পাওয়া যায়। সেম একদম ফ্লেভার সেম থাকবে, যেটা আমি আমার যেটা আমরা বাসায় করছি সেটা আসলে আমরা জানি যে আমরা ওখানে কি দিচ্ছি, স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো। একদম কারেক্ট, খুব সুন্দর। আপু এটা একটু আমি পানিতে গুলে নিয়ে তারপর ইউজ করব। ওই বাটিতে গুলে নিতে পারবে, তাই তো? আমি কি এটা নেড়ে দেবো আপু? হ্যাঁ শিওর, আপু নেড়ে দেন একটু, তা না হলে পড়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি 2 টেবিল চামচ মতো নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এখানে আমি পানি ব্যবহার করছি। ঠিক আছে, তা না হলে অনেক সময় দেখা যায় গরম দুধের মধ্যে যদি কাস্টার্ড পাউডারটা অ্যাড করা হয় বা কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়, সেক্ষেত্রে এটা দানা পেকে যেতে পারে, একদম লাম্পস হয়ে যেতে পারে। তো সেই জন্য এভাবে একটু গুলে নিয়ে করে দিলে এটা হ্যাঁ ব্যাটারটা স্মুথ হয়। এখন আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আপু, আমি দিয়ে দিই আপনি? হ্যাঁ আপনি দেন, আমি নাড়ি। ওকে, বিসমিল্লাহ। আপু একটু আমি ফুড কালার ইউজ করব, তবে এটা একদম অপশনাল। একদম আপনার কাস্টার্ড পাউডার দিয়েছেন, ওটা কালারটাই কিন্তু খুব সুন্দর না? আচ্ছা হ্যাঁ, বাট এটা তো তারপরেও এটা অপশনাল, যদি কেউ ইউজ করতে চায় করতে পারে। হ্যাঁ, তো হয়ে গেছে না? হয়ে গেছে আপু, নামিয়ে নিচে দেবো? হ্যাঁ আপু, এখন আমরা সার্ভ করব, তাই না? জি আপু। কি করছি প্রথমে? আচ্ছা, প্রথমেই লাগছে আমাদের একটা সার্ভিং গ্লাস। একটু ট্রান্সপারেন্ট নিলে ভালো, যাতে লেয়ার্স গুলো দেখা যায়। হ্যাঁ, দেখতে ভালো লাগে। তো আমি প্রথমে দিব হচ্ছে চিয়া সিডসের একটা লেয়ার। আর আমরা সবাই জানি যে চিয়া সিডস আমাদের হেলথের জন্য কতটা উপকারী। তো এটা ফার্স্ট লেয়ারটা আমি দিয়ে দিলাম। আপু, এখানে আমি এখন ইউজ করব রু আফজা, যেটা ছাড়া এই ডেজার্টটা আনকমপ্লিট। চিরার একটা লেয়ার দিয়ে দিব এখানে। এখন আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। আমি লেয়ারিং করছি, সেই জন্য অল্প অল্প করে সার্ভ করছি এখানে, দেখতে যাতে সুন্দর লাগে। আর দিয়ে দিব হচ্ছে ফ্রুটস। এখন আপনার ইচ্ছা মতো আসলে ফলগুলো ইউজ করতে পারেন। একটু কালারফুলের জন্য আমি বিভিন্ন কালার ফ্রুটস, রমজানে কিন্তু বাসায় অনেক রকমের ফ্রুটস, হ্যাঁ 3-4 রকমের ফ্রুটস থাকে একদম। আর ফ্রুটস শুধু কালারফুলের জন্য না, এটা তো হেলদি অবশ্যই। এক একটা ফ্রুটসে তো এক এক ধরনের নিউট্রিশন ভ্যালু আছে। হ্যাঁ, তো এটা আমার একটা লেয়ার হয়ে গেল। আবার আমি চিরাটা দিব। ঠিক আছে, তার সাথে আবারও আমি দিব হচ্ছে কাস্টার্ড। এটা সার্ভ করলে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে ইনশাআল্লাহ বাসায়।
এটা আমরা যেটা করতে পারি সেভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারি, ঠিক ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে আমি একটু চিয়ার একটা লেয়ার দিতে চাই। মানে আপনার যত লেয়ার, এটা সম্পূর্ণই নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে এটা সার্ভ করতে চান, কিভাবে। এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি আইসক্রিম। ইস, এত লোভনীয় লাগছে দেখতে। আইসক্রিমটাকে আমরা ঠিক ঠান্ডা করে ইফতারের আগে দিয়ে তারপর খাবো। জি জি, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য ড্রাই ফ্রুটস, এটা গার্নিশিং এর জন্য। আর আমি এখানে ইউজ করব আবারও রুহ আফজা। ইয়েস, এটা দিলে আরেকটু কালারফুল লাগবে, দেখতে আরো সুন্দর লাগবে। অলরেডি দুটো কালার এত সুন্দর লাগছে, পুরো আইসক্রিম। হ্যাঁ, খুব সুন্দর। আপু, এই যে আপনার জন্য স্পেশাল চিরা কাস্টার্ড উইথ রুহ আফজা ডেজার্ট। খুব সুন্দর হয়েছে আপু, এত সুন্দর একটা ডেজার্ট দর্শক দেখতে পাচ্ছেন, খুবই কালারফুল এবং খুবই মজাদার। আমরা তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী আরেকবার। কাস্টার্ড তৈরির জন্য চুলায় প্যানে ঘন তরল দুধ ও চিনি দিয়ে জাল দিয়ে নিন। পরিমাণ মতো কাস্টার্ড পাউডার নিয়ে পানিতে গুলিয়ে দুধের মিশ্রণে মিশিয়ে সামান্য ফুড কালার দিয়ে আরও একটু জাল করে নিন। এখন সার্ভিং গ্লাসে প্রথমে ভেজানো চিয়া সিড ও রুহ আফজা দিয়ে গ্লাসের নিচের দিকে পুরোটা ছড়িয়ে নিন। এর উপর লেয়ার করে দিন ভেজানো চিরা, তৈরি করে রাখা কাস্টার্ড এবং ফলের মিশ্রণ। একইভাবে আবারও সবগুলো লেয়ার আকারে দিয়ে সবশেষে উপরে আইসক্রিম ও ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে সামান্য রুহ আফজা দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা চিরার কাস্টার্ড উইথ রুহ আফজা। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে চিরার কাস্টার্ড উইথ রুহ আফজা। রাহাত আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, আর আপনার চ্যানেলের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে মানে এত সুন্দর একটা প্রোগ্রাম ইনভাইট করার জন্য। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি যে আমি এত বড় স্ক্রিনে কাজ করছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড থ্যাঙ্কস টু ATN বাংলা আমাকে মানে এই প্রোগ্রাম ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজকে দুটি মজাদার রেসিপি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ঝটপট তৈরি করে ফেলুন আজকে আপনাদের ইফতারে।